আমরা সবাই কুমোরটুলি চিনি, আমরা চিনি কৃষ্ণনগর, কিন্তু আমাদের বাড়ির পাশে অর্থাৎ কুমোরটুলির কিছুটা যদি বলি কলকাতা শহরকে ছাড়িয়ে একটু চলে যাই, তাহলে কিন্তু আমরা বেলঘড়িয়াতেও মানে দারুণ দারুণ কিন্তু প্রতিমা তৈরি হয়। সেটা আমি জানতাম না, যদি আমাকে না আমার সাবস্ক্রাইবার ফোন করে বলতেন। সত্যি কথা, হয়তো ঘরের সামনে আমরা অনেক সময় অনেক কিছু জানতে পারি না। এত সুন্দর সুন্দর মূর্তি, এবং দেখো আর্টের তৈরি মূর্তি পুরোটাই কিন্তু এখানেও দেখতে পাচ্ছি মাটির কাপড় দিয়ে তৈরি করা মাটির গয়না। দেখো, দেখতেই পাচ্ছ, দেখো সুন্দর মানে মাটির গয়না যেমন আমরা প্রশান্ত পালের ক্ষেত্রে দেখি, এখানেও কিন্তু সেই তেমন বেলঘড়িয়াতে আমি আপ্লুতে বেলঘড়িয়াতে এসে যেখানে এত সুন্দর প্রতিমা তৈরি হয়, সত্যি কেন আমি জানি না বা জানতাম না, এটাও কোথায় একটা দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছে আমার কাছে। আমি রমেন, আর আমার চ্যানেল রটক উইথ রমেনের প্রত্যেকে স্বাগত। আর কিছুদিন পর অর্থাৎ আর খুব সম্ভবত 2 মাসের মতন আছে কিন্তু দুর্গাপুজো। আর সেই 2 মাস আগেই আমি চলে এসেছি কুমোরটুলির গণ্ডি ছাড়িয়ে এবার কিন্তু বেলঘড়িয়াতে হরিপদ পালের যে স্টুডিও, সেখানে আমি চলে এসেছি। এবং আমার আইডিয়া ছিল না যে এখানে এত বড় বড় প্রতিমা হয়, এত সুন্দর সুন্দর প্রতিমা হয়। তো সুতরাং তোমরা যারা বেলঘড়িয়া এবং আশেপাশে অঞ্চলে থাকো, তারা কিন্তু চলে আসতেই পারো এই হরিপদ পালের স্টুডিওতে, যেটা বিভা সিনেমা হলের কাছে। এবং যদিও এখন বিভা সিনেমা হল নেই, সেখানে ফ্ল্যাট হয়ে গেছে, ঠিক তার সামনেই কিন্তু হরিপদ পালের স্টুডিও। তোমরা দেখতেই পাচ্ছ, এই মুহূর্তে রয়েছে আমি তাদের গোডাউনে। এখানে প্রচুর বড় বড় প্রতিমা হয়, এবং সাবেকি প্রতিমা রয়েছে, বাড়ির প্রতিমা রয়েছে। তো সুতরাং তোমরা দেখতে থাকো এই মুহূর্তে কি হচ্ছে, কি চলছে। চলো আমি তোমাদেরকে ঘুরে দেখাই স্টুডিওটা, তোমরা দেখতে থাকো। দেখো, এই মুহূর্তে যে প্রতিমাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, গণেশের ধুতির কাজ দেখো, সরস্বতীর শাড়ির কাজ দেখো, দুর্গার শাড়ির কাজ দেখো, এবং বিভিন্ন যে মাটির গয়নাগুলো, মানে কি অসাধারণ সুন্দর দেখতে। বেলঘড়িয়ার এই হরিপদ পালের স্টুডিওতে না এলে আমি জানতেই পারতাম না সত্যি সত্যি যে এখানে এত সুন্দর এত অপূর্ব প্রতিমা তৈরি হয়। শুধু হরিপদ পাল নয়, বেলঘড়িয়াতে কিন্তু আরও বেশ কয়েকটি স্টুডিও রয়েছে যেখানে প্রতিমা বানানো হয়। অর্থাৎ ছোটোখাটো একটা কুমোরটুলি কিন্তু আমি এসে বেলঘড়িয়াতে দেখতে পেলাম। এবং খুব খারাপও লাগলো এটা শুনতে, যেখানকার যারা শিল্পী তারা বললেন যে এখানে কেউ কোনো দিন এইভাবে করে নাকি ভিডিওই করতে আসেনি, অর্থাৎ কোনো ইউটিউবার সেভাবে ঢোকেনি। যাই হোক, আমি আমার যে সাবস্ক্রাইবার যেহেতু যার কথা বললাম, সে যেহেতু বলেছিল, তাই চলে এসেছি। এবং আমি চাই তোমাদেরও যদি এমন কোনো সন্ধান থাকে যে তোমাদের এলাকাতে কোনো জায়গায় প্রতিমা তৈরি হয়, কোনো সুন্দর মণ্ডপ তৈরি হচ্ছে, তাহলে প্লিজ কিন্তু আমাদের জানিও। আমি কিন্তু যাব, কি জানিও কিন্তু আমিও চাই এই রকম বহু জায়গা, যে জায়গাগুলো এখনও পর্যন্ত মানুষ আমরা যারা জানতে পারিনি, আমরা নেটিজেনরা যারা জানতে পারিনি, হয়তো ইউটিউবাররা ঢোকেনি, সেই জায়গাগুলোকে যাতে একটু আমি এক্সপ্লোর করতে পারি সবার সামনে। বেলঘড়িয়ার স্বনামধন্য শিল্পী শ্রী হরিপদ পালের স্টুডিও কিন্তু শুনলাম প্রায় বছর 50 ছুঁই, অর্থাৎ 50 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন শিল্পী। তার স্টুডিওতে তিনি খুব সুন্দর যে কাজ করেছেন সেটা সত্যি বলা বাহুল্য। এবং এও জানতে পারলাম এখানে যারা কাজ করেন তারা বেশিরভাগই কৃষ্ণনগর থেকে আসেন। সেই কৃষ্ণনগর শিল্পীরাই কিন্তু এখানে কাজ করেন। অভূতপূর্ব প্রতিমা দেখতে পাচ্ছি। এখানে যে প্রতিমাটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কাপড়ের শাড়ি পরানো হবে এবং ইমিটেশন যে গয়নাগুলো সেগুলো পরানো হবে। খুব সুন্দর একটা প্রতিমা, এটা 1 চালার একটা প্রতিমা দেখতে পাচ্ছি। এবং কি সুন্দর চালাটা দেখো, চালাটার ওপর একটা ময়ূর রয়েছে,
পুরো ময়ূর দিয়ে চালাটাকে সাজানো হয়েছে এবং যেটাকে চালা বা চালি আমরা বলি, সেই চালিতে কিন্তু মানে অপূর্ব সুন্দর সাজানো চালিটা দেখো, দেখতেই পাচ্ছি। দেখো একটু যদি চালিটা দেখো, একটু দেখাই, হ্যাঁ অপূর্ব সুন্দর চালিটা দেখতেই পাচ্ছ। আবার সেই প্রতিমা, আমি যে প্রতিমাকে খুব ভালোবাসি, সেই মাটির শাড়ি, মাটির গয়না, বেশিরভাগ জায়গাতেই কিন্তু আমি দেখতে পাচ্ছি স্টুডিওতে এই রকম প্রতিমা প্রচুর হয়েছে। দেখো একটা সুন্দর অসুর দেখতে পাচ্ছি, অসুরের শিরা উপশিরা সব দেখা যাচ্ছে, একদম মাসেল ম্যান অসুর আমি দেখতে পাচ্ছি এখানে। এখানে প্রচুর প্রতিমা তৈরি হয় এবং দেখতেই পাচ্ছি, ওহ কি দুর্ধর্ষ ওষুধটা, একদম জিমে যাওয়া বডি, ও বাইশেপ টাইশেপ সব দেখা যাচ্ছে এবং অভিব্যক্তিও দারুণ ওষুধের। দেখো দেখতে পাচ্ছি সুন্দর একটা ওষুধ। ও এই প্রতিমাটা কিন্তু বায়না হয়ে গেছে, অর্থাৎ যে প্রতিমাতে দেখবে এইরকম বিল লাগানো আছে ভাববে কিন্তু প্রতিমাটা বায়না হয়ে গেছে। ওরে বাবারে বাবা, সিংহটা শুধু দেখো, ও সিংহের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে আমার। আমি যত প্রতিমায় দেখি, আমি আগে গিয়ে সিংহকে দেখি, সিংহর অভিব্যক্তি কেমন, সিংহ কেমনভাবে হাঁ করে রয়েছে, সিংহর প্রতি একটা দুর্বলতা কিন্তু আছে আমার। দেখো দেখতেই পাচ্ছ, এবং এখানেও শিশুর একদম দারুণ একজন অসুর, মহিষাসুর যেটাকে বলে, এবং দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে দেখো সুরা উপসুরা প্রত্যেকটা দেখা যাচ্ছে অসুরের। এই প্রতিমাটাও বায়না হয়ে গেছে, দেখতেই পাচ্ছি আমরা। যে প্রতিমার হাতে দেখবে এরকম কাগজ লাগানো আছে, ভাবতে হবে সেই প্রতিমাগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে। তবু এখনও প্রচুর প্রতিমা রয়েছে যেগুলো বিক্রি হওয়ার অপেক্ষায় রয়েছে। খুব সুন্দর জায়গা। তোমরা যারা বেলঘড়িয়ার আশেপাশে থাকো, তারা যদি মনে করো তোমরা প্রতিমা নেবে, তোমরা কিন্তু এখানে আসতে পারো। এখানে সত্যি খুব সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয়েছে এবং যেটা আমিও জানতাম না, এখানে এসে সত্যি আমি একটু অবাক যে এত সুন্দর সুন্দর প্রতিমা এই স্টুডিওতে তৈরি হয়। একটা প্রতিমা দেখতে পাচ্ছি ঠিক ওই রকমই, মাটির শাড়ি পরা, মাটির গয়না, এবং এটাও বায়না হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ, এই প্রতিমাটাও খুব সুন্দর। যেটা বলছিলাম না, যে এখানে কিন্তু স্টুডিওর বেশি প্রতিমাই কিন্তু আমি দেখছি মাটির শাড়ি পরানো। কি মিষ্টি মুখ দেখো প্রতিমাটার, আহা হা, দারুণ মিষ্টি মুখ। সত্যি খুব ভালো লাগছে স্টুডিওতে এসে, মানে আমি খুব আনন্দিত। আসলে কুমোরটুলির গণ্ডি ছেড়িয়ে যখন একটু এই ধরনের নতুন কোনো স্টুডিওতে আসি, সত্যি খুব ভালো লাগে যে এখানেও এত সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয়, সেগুলো ভাবতে ভাল লাগে। আমি সত্যি ভাবতে পারিনি যে এখানে এসে এত বড় একটা স্টুডিও দেখতে পাবো, এত প্রতিমা পেয়ে যাব। আমাকে যখন সাবস্ক্রাইবার আমাকে লিখলো যে দাদা আমাদের এখানে আসো, সুন্দর সুন্দর প্রতিমা আছে, আমি ভেবেছিলাম ঠিক আছে ছোটোখাটো কোনো স্টুডিও হবে, কিন্তু পরে এসে দেখলাম সত্যিকারের বিশাল স্টুডিও। এই মুহূর্তে পেয়ে গেছি তরুণ প্রজন্মের শিল্পী হরিপদ পালের নাতি সৌরভকে পেয়ে গেছি। যে সৌরভ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছিল এখানে আসার জন্য। সত্যি সৌরভ না থাকলে আমরা জানতে পারতাম না যে বেলঘড়িয়াতে এত সুন্দর প্রতিমা তৈরি হয়। সৌরভ নমস্কার প্রথমেই আমার চ্যানেল রটকুত রমেনের পক্ষ থেকে। তো প্রথমেই একটা কথা বলো যে কেমন লাগে তোমাদের, এটা তো একটা পৈতৃক ব্যবসা, তো অনেক সময় দেখা যায় যে নতুন প্রজন্মের যারা শিল্পী তারা কিন্তু আসতে চাইছে না এখানে, তো সেক্ষেত্রে তোমার এই জায়গাটা কেমন লাগে, মানে তুমি কি আসতে চাও? আমার খুব পছন্দের কাজ এটা। আচ্ছা, কারণ আমি আঁকার সাথে তো যুক্ত আছি। আচ্ছা, আর এই কাজটা আমার ছোটোর থেকেই ভালো লাগে। ওটা থেকেই ভালো লাগে।
আর আরেকটা কথা বলো, সেটা হচ্ছে যে তুমি তো বোধহয় এখন পড়াশোনা করছো একটা কলেজে, তো কলেজে পড়াশোনা করেও কি কখনো হয় যে একটু বাবার সাথে হাত লাগাতে ইচ্ছে করে মাটিতে? হ্যাঁ, এটা আমার দাদুরা, সেটা মামার সাথে আমার সারা মানে ধরুন দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোর থেকে শুরু হয়, আচ্ছা, জগদ্ধাত্রী পুজো অবধি আমাকে কাজ করতে হয়। কাজ করতে হয়। আর মোটামুটি তোমাদের প্রতিমাটা কোথায় কোথায় যায়, মোটামুটি প্রতিমাগুলো বেলঘড়িয়া? আমাদের কাছাকাছির মধ্যে যায়, বেলঘুরিয়ায় প্রায় সব জায়গাতেই যায়, আচ্ছা, কিছু দূরে হলে দূরে যায়, ধরুন বিধাননগর, এইদিকে ব্যারাকপুর, এদিক ওদিক যায়। মোটামুটি আমি জানতে চাইবো না ইন্ডিভিজুয়ালি, মোটামুটি কত থেকে শুরু তোমাদের প্রতিমা? মোটামুটি ধরুন বাড়ির যেগুলো একচালা আছে ওগুলো 25 থেকে শুরু, আচ্ছা, আর এমনি যেগুলো বারো বাড়ি আটের দুর্গা, যে মাঠের দুর্গা, হ্যাঁ, ওগুলো ধরুন 35-40 থেকে শুরু। শুরু মোটামুটি আপ টু একদম 70-75 অবধি, তাই তো? যাই হোক, ভালো লাগলো। আচ্ছা, আরেকটা কথা বলো, সেটা হচ্ছে যেটা বলছিলাম যে বহু মানুষ আমরা কুমোরটুলি চিনি, বা যেখানে যেখানে আমাদের প্রতিমা তৈরি হয় সেটা চিনি, এখানে আসতে গেলে খুব সহজে কীভাবে আসবে এটা একটু বলে দাও। এখানে হচ্ছে কি বেলঘুরিয়া স্টেশনে নামতে হবে, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে টোটো বা অটোতে বললেই হয় বিভাস সিনেমা হলের সামনে হরিপদ কলেজ স্টুডিও থেকে। হরিপদ পালের স্টুডিও বলেই দেখিয়ে দেবে, তাই তো? ধন্যবাদ, খুব ভালো থেকো তুমি। মূর্তি দেখতে পাচ্ছি। সৌরভ, এটা কি মূর্তি একটু বলতে পারবে? এই যে এটা সিংহর সামনে দু হাতে দাঁড়িয়ে, এটা মাছের বালির মূর্তি। মাছের মূর্তি 4টে হাত, এখানে 2টো হাত। এটা 2টো হাতের মাছের বালির মূর্তি দেখতে পাচ্ছি। দেখো, ছোট মূর্তি কিন্তু খুব সুন্দর মূর্তিটা। প্রচুর প্রতিমা দেখতে পাচ্ছি এখানে। এসে না মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। আমি ভাবতে পারিনি যে বেলঘড়িয়ার বুকে আমি এত বড় একটা স্টুডিও দেখতে পাবো প্রতিমার। এটা সত্যি মানে মাথার মধ্যে ছিল না। দেখো এই বাড়ির প্রতিমাগুলো, আমি দেখো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু একটা আবাসন, খুব সম্ভবত আবাসনের প্রতিমা। এটা বুক হয়ে গেছে। তাহলে কেমন লাগলো আজকে বেলঘড়িয়ার হরিপদ পাল স্টুডিওর এই ব্লগটা এবং প্রতিমাগুলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো। সৌরভকে অসংখ্য ধন্যবাদ। হরিপদ পালের যে নাতি, সে কিন্তু আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো স্টুডিওটা দেখিয়েছে। সুতরাং যাই হোক, তাহলে বিদায় নিচ্ছি এই মুহূর্তে বেলঘড়িয়ার হরিপদ পালের যে স্টুডিও, সেখান থেকে। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল রটক উত্তরমানের সাথে থেকো।